এই হরর মুভির গল্পটি তুম্বার গ্রামের এক জমিদার বাড়ির খাজানাকে নিয়ে, যা ঠিক 1917 সালের ঘটনা। মুষলধারে বৃষ্টির মধ্যে জমিদার বাড়ির ভেতর দিয়ে লাল শাড়ি পরা এক মেয়েকে হেঁটে যেতে দেখা যায়। এই বুড়োটাই হলো এখানকার জমিদার বাবু। বুড়োর বয়স অনেক হলেও মেয়েটি তার কাম বাসনা মেটাতে এখানে এসেছে। জমিদার বাবুর রুমের পাশে একটি মূর্তি দেখতে পাই, যার নাম হলো হস্তর। মূর্তিটি গ্রিল দিয়ে আটকানো ছিল এবং তার হাতে সোনার কয়েন ছিল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই মূর্তিটি এখানে কেন এবং এই হস্তটাই বা কে? হস্তরকে জানতে হলে প্রথমেই আমরা একটি কাহিনী জেনে আসি, চলুন। যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো ফসল ও ধন সম্পদের দেবী। সৌরজগৎ সৃষ্টি হওয়ার সময় এই দেবীর পেট বা গর্ভ হিসেবে ছিল পৃথিবী। এই দেবীরই প্রথম সন্তান ছিল হস্তর এবং এখান থেকেই 16 কোটি দেবদেবী সৃষ্টি হয়। প্রথম সন্তানকে সকল মাই অনেক ভালোবাসে, তাই দেবী ও হস্তরকে অনেক ভালোবাসত। কিন্তু হস্তর ভালো সন্তান ছিল না, তার মনে ছিল প্রচন্ড লোভ লালসা। বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে দেবীর সকল সোনা সে হাতিয়ে নেয়। শোনার পর যখন সে ফসল নেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই দেবদেবীরা বাধা দেয়। এই সময় তার মা অর্থাৎ সেই দেবী এক শর্তে তাকে বাঁচিয়ে নেয়। শর্তটা হলো এই যে পৃথিবীর কেউ তার পুজো করবে না এবং তার নাম নেবে না। কিন্তু পৃথিবীর লোভী মানুষরা হস্তরের মূর্তি ও মন্দির তৈরি শুরু করলো এবং তার পুজো শুরু করলো। এই মানুষরা মনে করত হস্তরের পূজা করে তাকে প্রসন্ন করতে পারলেই তারাও সোনাদানা পাবে। এরপর থেকে দেবদেবী ক্রোধ ও অভিশাপ তুম্বারে বৃষ্টি হয়ে ঝরে পড়া শুরু করলো। মানুষরা হস্তরের পূজা করলেও সে কিন্তু কোনো দেবতা নয়, সে ছিল শয়তানের রূপ। চলুন এখন আমরা বর্তমানে ফিরে আসি। মেয়েটি জমিদার বাবুর কাছে একটি কয়েন চায়। সে বলে, জমিদারবাবু, অমাবস্যার সময় আপনি না আমাকে সেই কয়েনটি দিবেন বলেছিলেন। তখন জমিদারবাবু মুচকি হেসে বলে, ওই কয়েনের কথা তুই ভুলে যা, এই কয়েন সহজে কেউ পায় না, অর্জন করে নিতে হয়। পর মেয়েটি রেগে গিয়ে বাড়ি যেতে চায় এবং বলে বাড়ি গিয়ে বুড়িকে খাবার দিতে হবে, নয়তো বুড়ি জেগে যাবে। এরপর বিনায়ক ও সদাশী নামের দুটি বাচ্চা বৃষ্টির মধ্যে দৌড়ে বাড়ি ফিরছিল। এরা ওই মেয়েটিরই দুই ছেলে। তারা দরজার সামনে এসে দেখে তাদের মা এখনো আসেনি। তখন সদাশী বিনায়ককে বলে, মা তো এখনো ফিরল না, এইদিকে বুড়িটি খাবার না পেয়ে যদি জেগে যায়। তখন তারা তালা খুলে ভেতরে যায় ও ভাত রান্না করে বিনায়ক সদাশিবকে বুড়ির কাছে খাবারটি দিয়ে আসতে বলে। কিন্তু এর আগে কখনোই বিনায়ক ও সদাশিব বুড়িকে খাবার দেয়নি এবং বুড়িটি দেখতে কেমন কিভাবে থাকে তাও তারা জানে না। এরপর যখন সদাশিব খাবার নিয়ে যাচ্ছিল, তখনই তার মা চলে আসে এবং তাদেরকে সরিয়ে দিয়ে নিজে রান্না করে এবং খাবার দিয়ে আসে। এরপর বিনায়ক তার মাকে বলে, মা, ওই হারামি জমিদারটা কি তোমাকে কয়েনটা দিল? তার মা তখন রেগে গিয়ে চর মারে ও বলে, ওটা তোর বাবা হয়, তাই ভালোভাবে কথা বলবি। এখানেই বোঝা যায় যে বিনায়ক ও সদাশিব আসলে জমিদারের অবৈধ সন্তান। ঠিক এই সময় বুড়ির ঘর থেকে আওয়াজ আসতে শুরু করে। বুড়ি ভয়ঙ্কর গলায় বলে, আমার খাজানা চাই না, আমাকে তোরা জেলে দে। তখন মেয়েটা ভয়ে ভয়ে হাতে কুড়াল নিয়ে বুড়ির ঘরের সামনে গিয়ে বলে, শুয়ে পড়, না হলে হস্তর এসে যাবে। এটা শুনেই বুড়িটা ঘুমিয়ে পড়ে। এরপর দেখা যায় জমিদার মারা গেছে। মেয়েটি জমিদারের শেষকৃত্য শেষে বাড়িতে আসে এবং তার ছেলেদেরকে বলে, আমরা কালকেই পুনে চলে যাব এখান থেকে। তখন বিনায়ক তার মাকে বলে, আমরা চলে গেলে তো বুড়িটা মারা যাবে। তখন মেয়েটি বলে, জমিদার যেহেতু নেই তাই আমাদেরও দায়িত্ব নেই, সে মরলে মরুক্কা। আসলে বুড়িটা ছিল জমিদারের মা, তার দেখাশোনা করতো এরা। এখন আপনাদের মনে হতে পারে বুড়িটাকে এরা ভয় পায় কেন, সে কি আসলে মানুষ নাকি কোনো ভূত প্রেত? এটি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এরপর বিনায়ক তার মাকে খাজানার কথা বলে। তখন তার মা বলে, জমিদার নিজেই খাজানার কথা জানতে পারেনি, আর এখন তো জমিদার বেঁচেও নেই, তাই এখন খাজানা সম্পর্কে জানার উপায়ও নেই। তখন বিনায়ক বলে, তাহলে বুড়ির কাছ থেকে শুনলেই তো হয়। বিনায়কের খাজানার প্রতি লোভ দেখে তার মা তাকে মারতে শুরু করেন। এরপরে দেখা যায় বিনায়ক ও সদাশিব গাছে খেলাধুলা করছিল। হঠাৎ করে সদাশিব গাছের ডাল ভেঙে পড়ে যায় ও মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এই দেখে সময় পেরিয়ে রাত হয়ে যায় এবং সদাশিবের অবস্থা খারাপ হয়ে থাকে। তা দেখে তার মা কান্না করতে করতে গরুর গাড়িতে করে হাসপাতালের দিকে যাওয়া শুরু করে। যাওয়ার সময় তার মা বিনায়ককে বলে, বুড়িটাকে আজকে তুই খেতে দিস আর তাকে ঘুমিয়ে দেওয়ার জন্য বলিস, বুড়ি শুয়ে পড়, নয়তো হস্তর এসে যাবে। এরপর বিনায়ক বাড়িতে এসে ভয়ে ভয়ে তাড়াহুড়ো করে রান্না করে। ঠিক তখনই বুড়ির ঘর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে আর দরজায় ধাক্কা দেওয়ার মতো শব্দ আসে। বিনায়ক খুব ভয় পেয়ে যায় ও হারিকেন নিয়ে দরজার দিকে এগোতে থাকে। তখন ভেতর থেকে বুড়িটা বলে, ছোট সরকার এসেছিস, দরজাটি খোল, আমার খিদে পেয়েছে।
বিনায়ক দরজাটি খুলতে গিয়েও খুলে না, ভয়ে সে চলে যেতে লাগে। তখনই বুড়িটা তাকে খাজানার লোভ দেখায়। সে বলে, ছোট সরকার, তোর কি খাজানা চাই? তাহলে এখানে আয়। তখন বিনায়ক খাজানার লোভে দরজাটি খোলে আর দেখতে পায় ভয়ঙ্কর চেহারা সে বুড়িকে। বুড়ি তাকে বলে, আমার খিদে পেয়েছে, খেতে দে, নয়তো তোকেই খেয়ে নেব। বিনায়ক তখন খুবই ভয় পেয়ে রান্নাঘরে খাবার আনতে যায়, কিন্তু সে ভয়ের কারণে ভুল করে দরজাটি খোলা রেখে চলে যায়। বিনায়ক দ্রুত খাবার রান্নার চেষ্টা করে আর ভাবে বুড়িকে ঘুম পাড়ানোর জন্য তার মা তাকে কি বলেছিল। বারবার চেষ্টা করেও সে মনে করতে পারে না। এইদিকে হঠাৎ করেই পিছন থেকে বলে ওঠে, কিরে, নামটা ভুলে গেছিস? এটা বলে বুড়িটা বিনায়কের পায়ে শিকল পরিয়ে দেয় আর টানতে টানতে বুড়ির ঘরে নিয়ে যায়। এইদিকে বিনায়ক ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু বুড়ি তাকে কোনো মতেই ছাড়ে না। যখনই বুড়িটা তাকে খেতে যাবে তখনই বিনায়ক বলে ওঠে, শুয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। এটা বলতেই বুড়িটা ঘুমিয়ে পড়ে। এরপর বিনায়কের মা কান্না করতে করতে আসে ও বলে, সদাশিব আর বেঁচে নেই, এখনই তার এখান থেকে চলে যাবে। এরপর তারা একটি নৌকাতে করে যেতে শুরু করে। এই সময় বিনায়ক তার মাকে বলে, চলো মা, ফিরে যায়, বুড়িটাকে খেতে না দিয়ে জোর করে খাজানা সম্পর্কে জেনে নিই। তখন তার মা তাকে একটি সোনার কয়েন দেয়, কিন্তু বিনায়ক তাতে মোটেও খুশি নয়। সে বলে, এখানে তো শুধুই একটা, আমার তো পুরো খাজানাটাই চাই। বিনায়কের এই লোভ দেখে তার মা তাকে দিয়ে দিব্যি করায় ও বলে, এখানে যেন সে আর কখনোই না আসে। এরপর দেখা যায় প্রায় 15 বছর পর বিনায়ক তুমবারে ফিরে এসেছে। কেননা তার মা আর বেঁচে নেই, তাই তার কথাও রাখতে পারেনি বিনায়ক। বিনায়ক সে বাড়িতে এসে দেখে গাছপালাতে ছেয়ে গেছে পুরো বাড়ি। বিনায়ক বুড়িটার ঘরে এসে অনেক খোঁজাখুঁজি করেও কিছু পায় না। এরপর সে শিকলটা দেখতে পায়। এরপর সে হঠাৎই গাছপালার মধ্যে একটি জীবন্ত হৃৎপিণ্ড দেখতে পায়। হৃৎপিণ্ডটি এখনো টুকটুক টুকটুক করে চলছেই। হৃৎপিণ্ডের সামনেই নিচে দেখতে পায় বুড়িটার মাথা। এরপর বিনায়ক বুড়িটাকে ডাকে আর বুড়িটা বলে ওঠে, ছোট সরকার, এসেছিস তুই? এরপর বিনায়ক অট্টহাসিতে ফেটে পড়ে, কেননা সে দেখে বুড়িটার শরীরের ভেতর দিয়ে গাছ উঠে গেছে। এরপর বিনায়ক তাকে খাজানার ব্যাপারে জিজ্ঞাসা করে। বুড়ি তাকে লোভ করতে বারণ করে। সে বলে, আমার এই অবস্থা শুধুমাত্র ওই খাজানার কারণেই হয়েছে। এরপর বুড়িটি বলে, ওই জমিদার বাড়িতে একটি কুয়ার মতো আছে, যার ভেতরে রাস্তা আছে ওই জায়গাতে পৌঁছানোর। বুড়িটি বিনায়ককে একটি শর্তে খাজানা পাওয়ার ব্যাপারে সবকিছু বলে। শর্তটা হলো এই যে বিনায়ককে বুড়িকে মুক্তি দিতে হবে। এরপর বিনায়ক সেই জমিদার বাড়িতে চলে এসে তল্লাশি শুরু করে। সে খুঁজতে থাকে খাজানাটি কোথায় আছে। দীর্ঘদিন ধরে খুঁজতে খুঁজতে মাটি খুঁড়ে খুঁড়ে একদিন সেই জায়গাটি সে পেয়ে গেল। এরপর সে বুড়ির শর্ত মোতাবেক সেই বাড়িতে ফিরে আসে এবং বুড়িকে আগুন দিয়ে সে মুক্তি দেয়। আগুন দেওয়ার পর বিনায়ক তার পুনের বাড়িতে ফিরে আসে, যেখানে রয়েছে তার স্ত্রী। এরপর সে যখন বাড়িতে আসে তখন তাকে চিনতে পারে না, কেননা তার মুখ ভর্তি দাড়ি। তারপর তাকে যখন চিনতে পারে তার বউ, তখন তাকে বলে তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই সে আজ আটার ব্যবসা শুরু করেছে। এরপর বিনায়ক যায় রাঘব রায়ের কাছে, যার কাছ থেকে সুদে টাকা নিয়েছিল বিনায়ক, যার পরিমাণ সুদে আসলে এখন 30 টাকা হয়েছে। বিনায়ক তার কাছে স্বর্ণমুদ্রা বিক্রি করে। তখন রাঘব এই স্বর্ণমুদ্রা সম্পর্কে জানতে চায়, কিন্তু বিনায়ক বলে, এটা জেনে তোমার কি? এরপর থেকে মাঝে মাঝে বিনায়ক স্বর্ণমুদ্রা এনে বিক্রি করত। গল্পের মাধ্যমে রাঘব জানতে পারে বিনায়ক তুম্বার গ্রামের, আর তুম্বার গ্রামের খাজানা সম্পর্কে সবাই জানত। এইভাবে বিনায়ক ধনী হতে শুরু করে এবং বিনায়কের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এরপর দেখা যায় ব্রিটিশরা রাঘবের কাছে কিছু দামি প্রপার্টি কম দামে বিক্রি করতে চায়, কিন্তু রাঘবের কাছে এত টাকা পয়সা ছিল না। এরপর থেকে রাঘব বিনায়কের সেই স্বর্ণমুদ্রা সম্পর্কে জানার চেষ্টা করে, কিন্তু সে কিছুই জানতে পারে না। রাঘব বিনায়কের জন্য একজন রক্ষিতাকে নিয়ে আসে। বিনায়কের স্ত্রী জিজ্ঞাসা করলে তাকে বলে বাড়ির কাজ করার জন্য সে লোক রেখেছে। সেদিন রাতে ওই মেয়েটি বিনায়ককে ডেকে বলে সে যদি তাকে 50 টাকা দেয় তাহলে সে একটি গোপন তথ্য দিবে। বিনায়ক মেয়েটিকে 50 টাকা দিলে মেয়েটি বলে রাঘব মেয়েটিকে বলেছে সে যেন বিনায়ককে 2 দিন বাড়ি থেকে বের হতে না দেয়। তখন বিনায়ক বুঝতে পারে রাঘবের উদ্দেশ্যটা কি। এরপর বিনায়ক জমিদার বাড়িতে এসে দেখে রাঘব খাজানা এর জন্য খোঁজাখুঁজি করছে। বিনায়ক খুব ভালো করে জানে যে
রাঘব সারাদিন খোঁজাখুঁজি করলেও সে খাজানার সন্ধান পাবে না। এরপর বিনায়ক নিজে থেকে রাঘবকে দেখা দেয় এবং সে এমন ভাব করে যে সে রাঘবকে দেখতেই পায়নি। বিনায়ক রাঘবকে দেখিয়ে দেখিয়ে সেই কুয়ার ভেতরে নামে এবং কিছু সময় পর স্বর্ণমুদ্রা হাতে নিয়ে ফেরত আসে। এরপর রাঘবও ওই কুয়াতে নিচে নামে এবং সেই জায়গাতে সে পৌঁছে যায়। এরপর রাঘব সিন্দুকটি খুলে ভেতরে নামতে থাকে। এটি আসলে একটি প্রবেশদ্বার, যা দেবীর গর্ভে প্রবেশদ্বার। রাঘব ভিতরে গিয়ে দেখতে পায় একটি হৃৎপিণ্ড শ্বাস নিচ্ছে। তখনই সে ভয় পেয়ে যায়। এরপর রাঘব সামনে একটি টিনের কৌটা দেখতে পায়। টিনের কৌটাটি খুলে দেখে সেখানে আটা দিয়ে একটি পুতুল বানানো। হঠাৎ করেই রাঘব বুঝে ওঠার আগেই কোনো একটি ভয়ঙ্কর জন্তু তার উপর আক্রমণ করে এবং তাকে নিয়ে চলে যায়। এরপর বিনায়ক সেখানে ধীরে ধীরে নেমে আসে। এখানে যা কিছু ঘটেছে সবই বিনায়কেরই পূর্ব প্ল্যান ছিল, কারণ বিনায়ক বুঝতে পারে যে রাঘব যেহেতু এতদূর পর্যন্ত এসেছে, তাই সে থাকলে তার খাজানাও একসময় ভাগাভাগি করতে হবে। বিনায়ক এটাও জানতো যে রাঘব এখান থেকে বের হয়ে যেতে পারবে না। এরপরে বিনায়ক রাঘবকে দেখতে পায় সে দেয়ালে আটকে আছে। তার চেহারা খুবই ভয়ঙ্কর লাগছিল এবং সে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। এরপর বিনায়ক বলে, শুয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। এরপর বিনায়ক সেই জায়গায় একটি আটা দিয়ে বৃত্ত তৈরি করে এবং আটা দিয়ে তৈরি একটি পুতুল বের করে। এরপরই সেখানে হস্তর চলে আসে। হস্তর বিনায়কের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যেতে পারে না। এর কারণ হলো হস্তর দেবীর সকল সোনা হাতিয়ে নিলেও ফসলে তার হাত লাগাতে পারেনি। এরপর হস্তর খুব রেগে যায় এবং রাঘবের একটি হাত ছিঁড়ে ফেলে। তখন বিনায়ক হস্তর বলে চিৎকার দিয়ে আটার পুতুলটি দূরে ছুঁড়ে ফেলে। হস্ত যখন আটার পুতুলটি খাচ্ছিল, তখন বিনায়ক পেছন থেকে হস্তরে পড়ে থাকা ধুতির পুটলিটা ধরে টান দেয়, আর সাথে সাথে অনেক স্বর্ণ মুদ্রা সেখানে পড়ে যায়। এরপর যখনই বিনায়ক দড়ি বেয়ে উপরে উঠবে, তখনই রাঘবের কথা মনে পড়ে ও তার প্রতি তার মায়া হয়। তাই বিনায়ক হারকিনের আগুনটি রাঘবের উপর ফেলে দিয়ে তাকে মুক্তি দেয়। এরপর বিনায়ক দ্রুত উপরে আসতে শুরু করে আর তার পেছন পেছন হস্তরও আসতে শুরু করে, কিন্তু বিনায়ক দ্রুত উপরে এসে দরজাটি লাগিয়ে দেয় আর হস্তর নিচে চলে যায়। এরপর বহু বছর কেটে যায় এবং বিনায়কের বয়সও অনেক বেড়ে যায়। সে বারবার দড়ি বেয়ে ওঠা প্র্যাকটিস করে, কিন্তু সে পড়ে যাচ্ছিল, কারণ তার গায়ে আগের মতো আর শক্তি নেই। এরপর বিনায়ক তার একমাত্র ছেলেকে দিয়ে সেই খাজানা পাওয়ার বিষয়গুলো প্র্যাকটিস করানো শুরু করে। একদিন তার ছেলেকে নিয়ে তুম্বাডে যাওয়ার জন্য বের হলো। তুম্বাডে আসার কারণ হলো তার ছেলেকে খাজানার সবকিছু হাতে কলমে দেখিয়ে শেখানো। এই জন্য তারা ভেতরে গিয়ে আটার বৃত্ত তৈরি শুরু করে। আজকে তারা স্বর্ণ মুদ্রা নিবে না, তাই তাদের পুতুলও আনার কথা ছিল না। কিন্তু বাচ্চাটি বিনায়ককে না বলেই একটি আটার পুতুল লুকিয়ে নিয়ে চলে এসেছে। ছেলেটা যখনই সেই পুতুলটা বের করে, তখনই সেখানে চলে আসে হস্তর। এরপর হস্তর আসতে লাগলে বিনায়ক তার ছেলেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। তারপর যখন হস্তর আটার পুতুলটা খাচ্ছিল, তখন সেই ছেলেটা হস্তরের ধুতির পুতলিটা ধরে টান দেয় এবং স্বর্ণ মুদ্রা পড়তে শুরু করে। এরপরই সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে প্রাণ বাঁচিয়ে উপরে উঠে চলে আসে। উপরে উঠে আসতেই বিনায়ক তার ছেলেকে মারধর শুরু করে তার এই লোভের কারণে। এরপর তারা সেখান থেকে চলে আসে। কিছুদিন পর বিনায়ক জানতে পারে সেই জমিদার বাড়িটি সরকার নিয়ে নেবে এবং তারপর থেকে আর বিনায়ক সেখানে যেতে পারবে না। তখন বিনায়ক অনেক চিন্তিত হয়ে পড়ে আর তার ছেলে তাকে পরামর্শ দেয় যে আমরা যদি অনেকগুলো পুতুল নিয়ে যাই, তাহলে হস্তর সেগুলো খেতে অনেক ব্যস্ত হয়ে পড়বে ও অনেক সময় লাগবে। এদিকে আমরা সম্পূর্ণ পুটলিটাই নিয়ে চলে আসতে পারবো। বিনায়ক তখন ভাবলো এই বুদ্ধিটা মোটেও খারাপ নয়। তাই তারা অনেকগুলো আটার পুতুল বানিয়ে নিয়ে সেখানে আবারও গেল। এরপর তারা আটার বৃত্ত তৈরি করে যখনই একটা একটা করে পুতুল বের করা শুরু করলো, তখনই এইদিকে একটা একটা করে অনেক হস্তরও এসে পড়েছে। হস্তরগুলো খুব রেগে যায় এবং একে অপরের সাথে মারামারি শুরু করে। কোনো উপায় না পেয়ে বিনায়ক তার ছেলেকে বাঁচাতে সে পুতুলগুলো নিজের শরীরে বেঁধে নেয় এবং সে এইভাবে উপরে ওঠা শুরু করে। উপরে উঠতে হস্তরগুলো বিনায়ককে কামড়ে দেয় ও সিন্দুক থেকে বের হতে লাগলে হস্তরগুলো মারা যায়। কিছুক্ষণ পর ছেলেটা উপরে আসে এবং সে দেখতে পায় তার বাবা হস্তরের কামড়ে অভিশপ্ত হয়ে পড়েছে। এরপর বিনায়ক তার ছেলেকে একটি পুটলি দেখায়, বলে, এই নে, এটাই তো তুই চেয়েছিলি,
এরপর ছেলেটি কান্না শুরু করে এবং বলে, বাবা তুমি শুয়ে পড়ো, নয়তো হস্তর এসে যাবে। তারপর ছেলেটি হারিকেনের আগুন তার বাবার গায়ে দিয়ে তাকে মুক্তি দেয় এবং সে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে বের হয়ে আসে। লোকে বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। এটাই ঘটেছিল এই মুভিতে।